রমজান মাসের গুরুত্বপূর্ণ আমলগুলো একে একে বর্ণনা করা হলো। পবিত্র মাহে রমজান আমলের মাস, ফজিলতের মাস, রহমত, বরকত এবং ক্ষমা লাভের মাস। মাহে রমজানের গুরুত্বপূর্ণ কিছু আমল এখানে উপস্থিত করা হলো। 11. অধিক পরিমাণ দান সদকা করা। পবিত্র মাহে রমজানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দান সদকার পরিমাণ অন্যান্য মাসের তুলনায় অনেকাংশে বেড়ে যেত। তিনি স্বয়ং এই মাসে বিশেষ সওয়াব অর্জনের জন্য যেখানে বেশি বেশি দান সদকা করছেন, আমাদেরও সেই চেষ্টা করতে হবে। ইয়াতিম, বিধবা, গরিব, মিসকিনদের প্রতি সহানুভূতিশীল হওয়া ও বেশি বেশি দান সদকার, দান খয়রাত করা এই মাসের অন্যতম আমল হওয়া উচিত। জাকাত যাদের ফরজ তারা অবশ্যই জাকাত আদায় করে থাকবেন। বছরের যে কোনো মাসেই সম্পদের হিসাব করে নির্ধারিত পরিমাণ জাকাত আদায় করা যায়, তবে এক্ষেত্রে অন্য মাসের তুলনায় প্রতি বছর এই মাসে দান সদকা করা উত্তম। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে বেশি বেশি দান সদকা করতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মানুষদের মধ্যে সবচেয়ে বেশি দানশীল, আর রমজানে তার এই দানশীলতা আরও বেড়ে যেত। সহিহ আল বুখারী 1902। 12. উন্নত চরিত্র গঠনের অনুশীলন করা। রমজান মাস চরিত্র গঠনের মাস, আত্মশুদ্ধি, আত্ম উপলব্ধি এবং আত্ম উন্নয়নের মাস। এই মাসে চারিত্রিক উন্নয়নে সচেষ্ট হতে হবে, এমনভাবে প্রশিক্ষিত হতে হবে যার মাধ্যমে বাকি মাসগুলো পরিচালিত হয় সুন্দরভাবে। ধৈর্য, সহানুভূতিশীলী, আমানতদারিতা, সত্যবাদিতা, পরোপকারিতা মতো উন্নত অন্যান্য গুণাবলী নিজের ভিতরে ধারণ করতে হবে। পাশাপাশি হিংসা, বিদ্বেষ, অহংকার, গীবত, অন্যায়, অশ্লীলতা সহ যাবতীয় খারাপ কাজ থেকে বিরত থাকার ট্রেনিং নিতে হবে। আমাদের প্রতিদিন অনুশীলন করতে হবে সুন্দর এবং আদর্শগত চরিত্র গঠনে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যদি রোজা রাখে সে যেন তখন অশ্লীল কাজ ও শোরগোল থেকে বিরত থাকে। রোজা রাখা অবস্থায় কেউ যদি তার সাথে গালাগালি ও মারামারি করতে আসে সে যেন বলে আমি রোজাদার। সহিহ মুসলিম 1151। 13. মাহে রমজানের অন্যতম আমল হলো ইত্তেকাফ। মাহে রমজানের অন্যতম আমল হলো ইত্তেকাফ। ইত্তেকাফ অর্থ অবস্থান করা, অর্থাৎ মানুষদের কোলাহল থেকে পৃথক হয়ে সালাত, সিয়াম, কোরআন তেলাওয়াত, দোয়া, ইস্তেগফার ও অন্যান্য ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার সান্নিধ্যে একাকী কিছু সময় যাপন করা। এই ইবাদতের এত মর্যাদা যে প্রত্যেক রমজানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিন নিজে এবং তার সাহাবীগণ ইত্তেকাফ করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, প্রত্যেক রমজানেই তিনি শেষ 10 দিন ইত্তেকাফ করতেন, কিন্তু জীবনের শেষ রমজানে তিনি ইত্তেকাফ করেছিলেন 20 দিন। 10 দিন ইত্তেকাফ করা সুন্নত। সহিহ আল বুখারী 2044। 14. দাওয়াতে দিনের কাজে অংশগ্রহণ করা। মাহে রমজান উত্তম আমলের মাস, আর দিনের দাওয়াত এমনিতেই উত্তম আমলের একটি। দিনের দাওয়াতের মাধ্যমে মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকা হয়। আত্মভোলা বিপদগামী বান্দাদের মহান স্রষ্টার দিকে ডেকে আনা। মহান সৃষ্টিকর্তা এবং পালনকর্তাকে ভুলে যাওয়া প্রতিভামোহে আত্মবিভোর মানুষকে রবের সাথে নতুন করে সম্পর্ক গড়ে দেওয়ার মতো পুণ্যময় কাজ আর কি হতে পারে। এটি নিঃসন্দেহে সর্বোত্তম একটি কাজ, আর এই কাজটি যদি করা হয় পবিত্র রমজান মাস, তার সওয়াব অবশ্যই আরো অনেক অনেক গুণ বেশি পাবে। এর জন্য এই রহমতের মাসটিতে বেশি বেশি মানুষকে দিনের পথে নিয়ে আসার জন্য আলোচনা করা, কোরআন শরীফ, কোরআন ও হাদিসের দ্বারস প্রদান, সামর্থ্য অনুযায়ী সম্ভব হলে দিন তাবলিগের লক্ষ্যে কোরআন হাদিসের আলোকে লিখিত নির্ভরযোগ্য আলেম উম্মাদের বই বিতরণ, কোরআন বিতরণ ইত্যাদি কাজে বেশি বেশি করা। আল কোরআনের ঘোষণা, ওই ব্যক্তির চাইতে উত্তম কথা আর কার হতে পারে যে আল্লাহ তাআলার দিকে ডাকলো, নেক আমল করলো এবং ঘোষণা করলো আমি একজন মুসলিম। সূরা হামিম সাজদা 33। হাদিসে বর্ণিত রয়েছে, ভালো কাজের পথ প্রদর্শনকারী এই কাজ সম্পাদনকারী অনুরূপ সওয়াব পাবে। 15. সামর্থ্যবানগণের জন্য উমরাহ পালন করা। মাহে রমজানের একটি উমরাহ পালন করলে একটি হজ আদায়ের সমান সওয়াব হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসের উমরাহ করা আমার সাথে হজ আদায় করার সমতুল্য। সহিহ আল বুখারী 1863। 16. শেষ দশকের বেজোর রাতগুলোয় লাইলাতুল কদর তালাশ করা। পবিত্র মাহে রমজানে এমন বরকতময় একটি রাত রয়েছে যা হাজার মাসের চেয়ে উত্তম। আল কোরআনের ঘোষণা, কদরের রাত হাজার মাসের চেয়ে উত্তম। সূরা কদর 4। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াব পাওয়ার আশায় ইবাদত করবে তার পূর্বের সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। সহিহ আল বুখারী 35। মহিমান্বিত এর রজনী পাওয়া বিরাট ভাগ্যের বিষয়। এক হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য সময় তুলনায় রমজানের শেষ 10 দিনে অধিক হারে পরিশ্রম করতেন। সূরা মুসলিম 1150। লাইলাতুল কদরে পাঠ করার জন্য হাদিসে বর্ণিত বিশেষ দোয়া। লাইলাতুল কদরে যে কোনো দোয়া পাঠ করা যায়। যে কোনো বৈধ বাসনা পূরণের জন্য কুরআন হাদিসের বর্ণিত দোয়া মোনাজাত করা যায়। তৎপরি এই রজনীতে পাঠ করার জন্য হাদিসে বর্ণিত বিশেষ একটি দোয়া। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, হে আল্লাহর রাসূল, যদি আমি লাইলাতুল কদর পেয়ে যাই তবে কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলবে আল্লাহুম্মা ইন্নাকা আফওয়ান তুহিব্বুল আফওয়া ফাকওয়ান্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন। সুনাত আল তিরমিজি 3005। 17.
বেশি বেশি করে দোয়ায় নিমগ্ন থাকা এবং কান্নাকাটি করে আল্লাহ তাআলার কাছে রহমত প্রার্থনা করা। হাদিসে বলা আছে আদুয়াউল মুখলু ইবাদাহ, অর্থাৎ দোয়া ইবাদতের মগজ। দোয়া একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এর জন্য এ মাসে বেশি বেশি করে দোয়া করা ও আল্লাহ সুবহানাহু তাআলার নিকট বেশি বেশি কান্নাকাটি করে কামনা বাক্য প্রার্থনা করা। হাদিসে এসেছে ইফতারের মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বহু লোককে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। মুক্তির এই প্রক্রিয়া রমজানের প্রতি রাতেই চলতে থাকে। আল জামিউস সাগিরি 3933। অন্য হাদিসে এসেছে রমজানের প্রতি দিবসে ও রাতে আল্লাহ তাআলা অনেকে মুক্ত করে দেন। প্রতি রাতে ও দিবসে প্রতি মুসলিমের দোয়া কবুল করা হয়। সহি আত-তাগরি ওয়া তাকবি ওয়া তারহিব 1002। 18 ইফতার করার ভেতরে রয়েছে বরকত। মাহে রমজানে ইফতারির সময় হওয়ার সাথে সাথে ইফতারি করা বিরাট ফজিলতপূর্ণ আমল। এই ক্ষেত্রে কোনো সময়ক্ষেপণ না করা, কারণ হাদিসে এসেছে যে ব্যক্তি সিয়াম পালন করবে সে যেন খেজুর দিয়ে ইফতার করে, খেজুর না পেলে পানি দিয়ে ইফতার করবে, কেননা পানি হলো অধিক পবিত্র। সুন্নাহ আবু দাউদ 2357। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইফতার করতেন তখন বলতেন, পিপাসা নিবারিত হলো, শিরা উপশিরা সিক্ত হলো এবং আল্লাহর ইচ্ছায় পুরস্কারও নির্ধারিত হলো। সুন্নাহ আবু দাউদ 2359। এক অন্য বর্ণনায় এসেছে যে, হে আল্লাহ, আপনার জন্য রোজা রেখেছি আর আপনারই রিজিক দ্বারা ইফতার করছি। কোনো কোনো মুহাদ্দিসের নিকট এই হাদিসটি সনদ দুর্বল। আল্লাহ পাক আমাদের সহি হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। 2358। 19 রোজাদারদের ইফতারি করানোতে রয়েছে বিশেষ সওয়াব। রোজাদারদের ইফতারি করানো একটি বিরাট সওয়াবের কাজ। প্রতিদিন কমপক্ষে একজন রোজাদারকে ইফতার করানোর চেষ্টা করা দরকার। এই মর্মে হাদিসে এসেছে যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে সে তার সমপরিমাণ সওয়াব লাভ করবে। তাদের উভয় সওয়াব হতে বিন্দুমাত্র হ্রাস করা হবে না। সুন্নাহ ইবনে আজম 1746। 20 অধিক পরিমাণে তওবা ও ইস্তেগফার করা। তওবা শব্দের আবিধানিক অর্থ ফিরে আসা। পারিভাষিক অর্থে আল্লাহ তাআলার নিকট নিজের গুনার জন্য লজ্জিত হয়ে বিনীতভাবে ক্ষমা চেয়ে পুনরায় উক্ত গুনাহ কাজ আর কখনো না করার সিদ্ধান্ত নেওয়া। পবিত্র রমজান মাসে তওবা করার উত্তম সময়। তওবাকারীকে আল্লাহ পাক ভালোবাসেন। তওবা করলে আল্লাহ তাআলা খুশি হন। আল কুরআনে ইরশাদ হয়েছে, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, খাঁটি তওবা। আশা করা যায় তোমরা তোমাদের রব তোমাদের পাপসমূহ মোচন করবেন এবং তোমাদেরকে এমন জান্নাতসমূহ প্রবেশ করাবেন যার পাদদেশে নহরসমূহ প্রবাহিত। সেদিন আল্লাহ নবী এবং তার বিশ্বাসকারী সহচরদেরকে অপদস্থ করবেন না। তাদের নূর তাদের সামনে ও ডান দিকে ছুটাছুটি করবে। তারা বলবে, হে আমাদের পালনকর্তা, আমাদেরকে নূরের পূর্ণ করে দিন এবং আমাদের ক্ষমা করুন। নিশ্চয়ই আপনি সবকিছুর উপর সর্বশক্তিমান। সূরা আল তাহরিম 8। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষ সকল তোমরা আল্লাহর নিকট তওবা এবং ক্ষমা প্রার্থনা করো আর আমি দিনে তার নিকট 100 বারেও বেশি তওবা করে থাকি। সহিহ মুসলিম 7034।